কুলমা খেয়ে নিয়েছি আর এখন কুলমাকা খাবো। ওই যে ওখানে চেয়ার পেতে রেখেছি, ওখানে বসে বসে। শুভ সকাল বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা উঠেই সামনের গেটটাকে কিন্তু খুলে দিচ্ছি। সামনের গেটটাকে খুলে তারপর দেখো রাস্তার সাইডে যে গেটটা, ওই গেটটাকেও খুলে দিচ্ছি। আর এদিকে দেখো রকি কিন্তু উঠে বারান্দাতে বসে পড়েছে। আর দেখো দরজাটা খুলে বাইরে চারিপাশটা একটু দেখে সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে দেখো ঝাঁটাটা নিয়ে ভালোভাবেই ঝাঁট দিয়ে দিলাম। আর এখন দেখো আমি কিন্তু একটু রাস্তাটাকেও ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা চলে এসেছি রাস্তায় একটু হাঁটতে। আর আজকে কিন্তু রোদ্দু বেরিয়ে গেছে, কালকের মতো কিন্তু আর কুয়াশা নেই। আর আজকে চারিপাশের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। এই দেখো, এই যে এই দিক দিয়ে কত শস্য শ্যামলা ভরা, এই সাইডে এই যে আমাদের সেই ছোট্ট খালটা। আর ওই দেখো দূরে দূরে এখনো কিন্তু একটু একটু কুয়াশা রয়েছে। আর এদিকে দেখো ওই যে সর্ষেগুলোও পেকে গেছে, সেই কলা গাছগুলো সব কিন্তু রয়েছে সেই আগের মতোই। শুধু আগে ছিল পাট আর এখন হয়েছে সরিষা। এরপরে সরিষা উঠে গেলে তারপরে হবে ধান। চলো এখন আর বেশি বক বক না করে বাড়িতে যে আগে কাজগুলো করে নিই। সকালবেলা দেখো রাস্তা থেকে হেঁটে এসে বাড়িতে জল খেতে যাব, যে দেখি যে একটাও জলের বোতল নেই, ড্রামেও জল নেই। আর কালকে রাত্রে অল্প জল ছিল, জল শেষ হয়ে গেছে। সেই জন্য এখন আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি কলে জল আনতে। আর এই দুটো নিয়ে আমি পারবো না, সেই জন্য দেখো ড্রাম আর এই যে ব্যাগ নিয়ে যাচ্ছে আর সাইকেল নিয়ে যাচ্ছে। চলো কলে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। কলতলাটা ফাঁকাই ছিল, তাই জন্য দেখো আমি কিন্তু তাড়াতাড়ি করে বোতলগুলো ভরে নিচ্ছিলাম। বোতল আর ড্রাম দেখো যেই ভরা হয়েছে একটা, সঙ্গে সঙ্গে কিন্তু দুজন লোক চলে এসেছে। এই দেখো আমাদের কিন্তু জল ভরা হয়ে গেছে আর আমরা এখন জল নিয়ে সোজা যাচ্ছি বাড়ি। আমাদের সাথে রকি এসেছিল, আসছে ও এখন আর আসেনি, বাড়ির থেকে এসছে, ওখানে এখন খেলাধুলো করছে, তারপরেই বাড়ি যাবে। চলো আগে আমরা জলটা নিয়ে বাড়ি যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই দেখো জল নিয়ে চলে এসেছি আর ড্রামটা ওখানে রেখেই তারপর দেখো তোমাদের দাদাভাই কিন্তু রকিকে খেতে দিচ্ছে। রকিকে খেতে দেওয়া হয়ে গেছে, তারপর দেখো সকালবেলা খাবারটা আমরাও খেয়ে নিচ্ছি। আর আজকে সকালে কিন্তু রান্না করিনি, রাত্রে রুটি মাংস করেছিলাম, সেই রুটি আর মাংস ছিল, সেটাই দেখো আমরা কিন্তু দুজনে এখন খাচ্ছি। সকালের খাবার তো খাওয়া হয়ে গেছে, তারপরে যেসব থালা বাসনগুলো ছিল সেগুলোকে সব দেখো নিয়ে চলে এসেছি কলপারে। আর এসেই কিন্তু আমি সব থালা বাসনগুলোকে ভালোভাবেই মেজে নিচ্ছি। আর কি বলো তো, ওই যে হাঁড়িটা ছিল, কালকে ভাত রান্না করেছিলাম, রাত্রে করেছিলাম না, তাও অল্প কটা ভাত ছিল, রকিকে দিলাম, সেই হাঁড়িটাকেও কিন্তু ভালোভাবেই মেজে নিচ্ছি। চলো বন্ধুরা আমি ততক্ষণ থালা বাসনগুলো মাজতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর প্রত্যেক দিনেরই কাজ থালা বাসন মাজা, তাই আজকেও আমাকে থালা বাসন মাজতে হচ্ছে। আর দেখো প্রত্যেকটা সংসারে কিন্তু একই কাজ থাকে। আর আমি সকালে সব কাজগুলো করেই তারপর দেখো এদিকে কিন্তু অনেকগুলো থালা বাসনও মাজা হয়ে গেছে। আর এই যে দুটো থালা আছে, এই দুটো থালাকে মেজে তারপরে কিন্তু থালা বাসনগুলোকে ভালোভাবেই ধুয়ে নেব। আমার দেখো থালা বাসনগুলো কিন্তু সব মাজা হয়ে গেছে। আর এই যে শুধু হটপটটা আছে, হটপটটাকেও মেজে আমি দেখো এখন কিন্তু থালা বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু অনেকগুলোই থালা বাসন ছিল। আর জানো তো বন্ধুরা, ওই যে হটপটটা দেখলে মাজলাম, আমরা কিন্তু আগে রুটি খেতাম, এখন কিন্তু আর রুটি খাই না, কারণ তোমাদের দাদাভাইয়ের অপারেশনের পরে তেমন একটা রুটি বানানো হয় না। আর শীতকালে তো রাত্রে তেমন একটা রান্না করতেও ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা লাগে, সেই জন্যই কিন্তু আর রুটি করা হয় না। আবার গরম পড়লে আবার না হয় রুটি খাবো। চলো এখন দেখো থালা বাসনগুলোকে ধুয়ে ধুয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। থালা বাসনগুলো তো আমার ধোয়া হয়েই গেছে প্রায়। এখন কিন্তু আমি কলপাটটাকে ভালোভাবে ধুয়ে তারপরে স্নান করে একবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে।
সকালে সব কাজবাজ সারা হয়ে গেছে আর স্নানও করা হয়ে গেছে। আর এই দেখো সাজি নিয়ে এখন যাচ্ছি গোপু সোনার জন্য ফুল তুলতে। চলো গোপু সোনার জন্য আমি ততক্ষণ ফুল তুলতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। সাজিটা নিয়ে দেখো আমি কিন্তু বেল ফুলগুলোকে তুলতে লাগলাম। বেল ফুলগুলো তুলে এই যে নিচে কত সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছিল, এই ফুলগুলোকেও কিন্তু তুলে নিলাম। তারপর দেখো গাঁদা গাছে কিন্তু দুটো গাঁদা ফুল হয়েছিল, সেখান থেকে দুটো গাঁদা ফুল তুলে নিলাম। আর এই দেখো ডালিয়া ফুলটা আজকে কত সুন্দর ফুটেছে না, ডালিয়া ফুলগুলো ফুটলে দেখতে যেন বেশ ভারী সুন্দরই লাগে। তারপর দেখো ওই পাশ থেকে ফুল তুলে নিয়ে এসে আমার এই যে সবজি বাগানের এই সাইড দিয়ে অনেক রকমের কিন্তু ফুল হয়েছিল, সেই সব ফুলগুলোও দেখো আমি কিন্তু সবই তুলে নিচ্ছি আমার গোপু সোনাকে পুজো দেওয়ার জন্য। চলো বন্ধুরা আমি সব ফুলগুলো তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই দেখো আমার কিন্তু গোপু সোনার জন্য ফুল তোলা হয়ে গেছে, আর আজকে অনেক ফুল তুলেছি আর খুব সুন্দর সুন্দর কিন্তু ফুলগুলো ফুটেছিল। শুধু গাঁদা ফুল দুটো ফুটেছিল, দুটো তুলেছি আর কিন্তু তুলতে পারিনি। চলো এবার গোপু সোনাকে পুজো দিয়ে নিই। এই দেখো গোপু সোনাকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর ওই যে কত সুন্দর সুন্দর ফুলগুলো তুলেছিলাম দেখো সবগুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছি। আর গোপু সোনার মাথায় দেখো একটা টিকলি পরিয়ে দিয়েছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গোপু সোনাকে পুজো দিয়ে এসে তো ভাতটা চাপিয়ে দিয়েছি, আর এই কদিন তো ঘরে রান্না করছিলাম, আজকে আবার দেখো রান্নাঘরে চলে এসেছি, কিন্তু এই উনানটাতে রান্না করছি না, সেই ছোট উনানটাতেই কিন্তু রান্না করছি। আর আজকে রান্না করবো এই যে গাছের থেকে দেখো টমেটো তুলে নিয়ে এসেছি, এগুলো কিন্তু সব আমাদের গাছের টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এই যে মাছগুলো, এই যে দেখো মাছগুলো হচ্ছে আলু দিয়ে ঝোল করব। চলো আমি ততক্ষণ টমেটোটা কুটে নিই। আর বাইরে আজকেও কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আছে, আজকে যদি বৃষ্টি হয় তাহলে কি হবে জানি না। আজকে তো আমি রান্নাঘরে রান্না করছি। আর এরকম কাঁচা টমেটো খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কাঁচা টমেটো তরকারি করে খেতে বেশি ভালো লাগে, আর পাকা টমেটো হলে মাখিয়ে খেতে আমার তো খুবই ভালো লাগে। তেঁতুল দিয়ে, লঙ্কা দিয়ে, লেবুর পাতা দিয়ে মাখিয়ে খেলে যা লাগে না। এই দেখো আমার কিন্তু সব সবজি কাটা হয়ে গেছে, এখানে রয়েছে এই যে এখানে এই যে আলুগুলোকেও কেটে রেখেছি। আর ভাতটা ফুটে গেছে, ভাতটা দেখি হয়েছে কিনা। ভাতটাও ফুটে গেছে, ভাতটা আর একটুখানি হলে তারপরে কিন্তু ভাত থেকে নামিয়ে নেবো। তোমাদের দাদা ভাই আবার বেশি নরম নরম যদি হয়ে যায় তাহলে খেতে চায় না, সেই জন্য ভাতটা একটু শক্ত শক্তই নামাবো। ভাতটাও দেখো আমার রান্না করা হয়ে গেছে। ভাতটাকে রান্না করে আমি কিন্তু দেখো কড়াই কিন্তু চাপিয়ে দিয়েছি উনানে। আর জানো তো বন্ধুরা এই উনানটা খুব তাড়াতাড়ি জ্বলে বলেই সেই জন্য কিন্তু কড়াইটা খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেলে আমি দেখো কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিচ্ছি, আর এদিকে মাছের লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে দেখো মাছগুলোকে কিন্তু মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে তো তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন দেখো যে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়েছি সেই মাছগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে ভালোভাবেই কিন্তু মাছগুলোকে ভেজে নেব। আর
আর এই দেখো সব মাছগুলো আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি আর এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর এক পিঠটাকে দেখো ভালোভাবেই উল্টে দিচ্ছি। আর ওই যে ওই উনানটাতে রান্না করলে কিন্তু মাছগুলো আমার ভেঙে যেত ভাজার সময়। আর এই উনানটাতে রান্না করছি, দেখো কড়াইটা ভালোভাবে গরম হয়ে যায়, মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি। আর সব মাছগুলোকে দেখো তুলে রেখেছি গামলাতে। তারপর দেখো আমি তরকারি রান্না করার জন্য জিরে দিয়ে তারপরে ওই যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবেই কিন্তু এখন লবণ হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর দেখো আমি কিন্তু তরকারিতে জল দিয়ে দিয়েছি। আর এই দেখো তরকারিতে জল দেওয়ার সাথে সাথেই তরকারিটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে। আর এতে কিন্তু আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। চলো তরকারিটা আমি ততক্ষণ রান্না করতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। আর জানো তো বন্ধুরা, ঝোলটা আমার গাঢ় হতে চায় না বলে সেই জন্য কিন্তু লঙ্কা আর ওই যে কটা আলু তুলে নিয়ে ভালোভাবেই কিন্তু আমি ঘষে দিচ্ছিলাম। লঙ্কাগুলো গোটা গোটায় দিই, যদি চিড়ে দিই তাহলে কিন্তু ওই চেরা চেরাই থাকে, আর গোটা দিলে পরে তুলে এইভাবে ঘষে দিলে কিন্তু পুরো তরকারির সাথে মিশে যায়, খেতেও কিন্তু ভালো লাগে। দেখো আমার রান্না বান্না কিন্তু শেষের দিকে, মাছের তরকারিও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এই যে এখানে টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি করছি, এটা হলেই কিন্তু হয়ে যায়। আর কি বলতো, ওই যে যখন টমেটোটা কুচাচ্ছিলাম তখন তো বললাম টমেটোর তরকারি খেতে আমার খুবই ভালো লাগে। মাছের তরকারিটা আমার খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এই টমেটোর তরকারিটা খুবই ভালো লাগে। চলো আমি আগে রান্না বান্না করে নিই, তারপরে একেবারে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। রান্না করে তারপর দেখো সোজা চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে। আমি আর বর বসে কিন্তু দুজনে মিলে আবার সেই আগের মতো একসাথেই খাচ্ছি। চলো আমরা ততক্ষণ খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার বিকালবেলা দেখা হবে। দেখো বন্ধুরা, বিকেল হতে না হতেই আমি কিন্তু এক গামলা কুল মাখিয়ে নিয়েছি। আর এখন কুল মাখা খাবো। ওই যে ওখানে চেয়ার পেতে রেখেছি, ওখানে বসে বসে এখন কুল মাখা খাবো। আর অনেকটা মাখিয়েছি, একা খাবো না কিন্তু, বরকে দেবো একটু, কাকিমা শাশুড়ি আছে, কাকা শ্বশুর আছে, ভাই আছে, সবাইকে দিয়ে তারপরেই খাবো। চলো কুল মাখাটা খেয়ে বলি কেমন টেস্ট হয়েছে। খুব ভালো সুন্দরী মাখানো হয়েছে, নিজে মাখিয়েছি তাও ভালোই লাগছে। আর কুল মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। কার কার দেখে জিভে জল আসছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।